তো এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ডিমনা লেকটা। আর ড্যামটা মনে হয় সামনের দিকে আরও গেলে তবে দেখতে পাওয়া যাবে। यही है डिमना लेक। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবং খাওয়া দাওয়া খুব ভালোই হলো। কেমন হলো খাওয়া দাওয়া? দারুণ দারুণ এক নম্বর। সোমনাথ কেমন হলো খাওয়া দাওয়া? কেমন হলো? খাওয়া দাওয়া ফাটাফাটি সত্যি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো বাইরে আমরা হোটেলের বাইরে এসেছি, একটা সুন্দর গাছ আছে, এই যে গাছটার নিচে আমরা একটুখানি ভাবছি বসবো এখানে। তারপরে আবার আমাদের এবার বাড়ির দিকে রওনা নেব। তো গাইজ আমরা ফেরার পথে ওই ডিমনা লেকটা মিস করছিলাম। অ্যাকচুয়ালি ওটা ঘোরার ইচ্ছে ছিল, বাট আমরা একটু কনফিউশনে ছিলাম যে যাবো না। তো ফেরার পথে যেহেতু রাস্তার ধারেই কাছাকাছি একদম, তাই ওটাকে আর মিস করছি না। তো চলো আমরা ওই দিকে এখন যাচ্ছি, ডিমনা লেকের দিকে। ফাইনালি ডিমনা লেকটা দেখবো, দেখে তারপরে একদম সোজা বাড়ি। আর মেন রোডটা থেকে, স্টেট হাইওয়েটা থেকে আমরা ফেরার পথে ডান দিকে বেঁকে 2.5 মানে 2.5 কিলোমিটার রাস্তা ডিমনা লেক পর্যন্ত। আর এই রাস্তাটা ওই লেকে যাচ্ছে। শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও ডিমনা লেকটা ফাইনালি আমরা দেখে নিয়ে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। যেটাকে দলমা লেক আজকের বলা হচ্ছে, সেটা হচ্ছে ডিমনা লেক। তো এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ডিমনা লেকটা। আর ড্যামটা মনে হয় সামনের দিকে আরও গেলে তবে দেখতে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডিমনা লেকটা। এখান থেকে স্টার্ট, বাকিটা ওদিকে আর কি। দেখো কত লোক এসছে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে। তো চলো লেকটা আমরা ফাইনালি দেখে নিই। আর আমরা লেকের রোডটাই ধরেছি এবার। বাকি এদিকে সব ফিস্ট করছে, এই তো দেখতে পাচ্ছ কত মানুষ এসছে। প্রোগ্রাম চলছে বিভিন্ন রকমের। লেকটা তো ওইদিকে দাঁড়া যাচ্ছে। ঠিক আছে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই, চালিয়ে যাও। ওখানেও প্রেম ভালো হচ্ছে। আমার গাড়ি থেকে কোনো আওয়াজ হচ্ছে খ্যাঁস খুস করে। এতক্ষণে আমরা ভিউ পয়েন্টে এলুম লেকের। তো গাইস ফাইনালি আমরা ডিমনা লেকটাও দেখেই নিলুম, ওটাকে আর মিস করলাম না। এইটাই হচ্ছে ডিমনা লেক ভিউ পয়েন্ট। रुक जिंदगी ने मोड़ लिया कैसा। यही है डिमना लेक और इसको क्यों मिस करें हम, जब आए हैं तो इसको क्यों मिस करें। ওই যে বোটিং হচ্ছে ওখানেও। আস্তে আস্তে আমাদের বেড়ে যাচ্ছে। তো গাইজ এই হলো ডিমনা লেক। আর ওই রোড ওইটা দিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে আমরা ফের রিটার্ন যাব। বাকি লেকটা এইদিকে সব আছে। ফাইনালি আমরা ডিমনা লেকও দেখলাম।
দেখো এখানে এলে ডিমনা লেকটা মিস করা আমার মনে হয় ঠিক হবে না, তো তার কারণে আমরা ডিমনা লেকটাও কিন্তু দেখে নিলাম। অ্যাকচুয়ালি এই লেকটা মোটামুটি জামশেদপুর থেকে জামশেদপুর সিটি থেকে মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে হবে, আর ডালমা থেকে ওই রকমই 7-8 কিলোমিটারের মধ্যে, পাশাপাশি আর কি। একটা মানে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে যেটা ওই দিকটা হচ্ছে দালমা পাহাড়টা, বাকি ওর পাশেই আর কি এই লেকটা। তো এলে একসঙ্গে এইগুলোকে কভার করা যেতে পারে, কোনো অসুবিধাই হবে না। সো আমরা যেভাবে কভার করলাম তাতে আমাদের খুব ইজিলি কভার হলো। আর আমাদের এখন সময় হয়ে গেছে 4টে, 4:30। তো 4টে নয়, সরি 3টে বাজছে মনে হয় এখন। তো যাই হোক, তো আমাদের এখন হাতে ইনাফ টাইম আছে, বাড়ি যেতে আমাদের তো রাত হবেই জানি। সো আমরা ফিরে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ফাইনালি আমরা ছাড়লাম ডিমনা লেক থেকে। এবার আমরা বাড়ি দিয়ে কিন্তু রওনা নেব। এখানে ড্যান্স চলছে, আদিবাসী ড্যান্স। আর দেখো এখানেও ড্যান্স হচ্ছে। এদের সঙ্গে ড্যান্স করে নেবো নাকি একটু? তো গাইজ, আমাদের চান্দিল, দলমা, ডিমনা সব কিছু সফর এখানেই শেষ হচ্ছে। এবার আমাদের পালা বাড়ি যাবার। না, চালু আছে। কি বলবি? 15-16টা বাম্পার টপকাবো, টপকে আমরা বেরিয়ে যাবো। এই তো 15-16টা বাম্পার। এতেও ওদের মেটেনিকো মনে হয়নি যে ঠিক আছে, সেই জন্য আবার দিয়েছে। বাম্পারের জ্বলন, একে বলে বাম্পারের জ্বলন। তো আমরা ছাড়লাম ডিমনা লেকের রাস্তা, এবার ধরে নিলাম বাড়ির রাস্তা। আমরা এবার এখান থেকে সোজা যাবো মানবাজার থেকে বিষ্ণুপুর থেকে আরামবাগ থেকে বাড়ি। তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম কন্টেন্ট পেতে। আমাদের খুব ভালো লাগলো আজকের সফর, মানে গত দুদিনের সফর, গতকাল এবং আজকের। খুব ভালো লাগলো ঝাড়খণ্ড। এই জায়গাটায় প্রচুর পাহাড় আছে ঘোরার জন্য। হয়তো ওই লোকটা শুয়ে আছে, ওর মাথায় ও পা দিয়ে আছে। এগুলো কি মাটি? মদ খেয়ে পাগল হয়ে গেছে ও। মদ খেলে তো পাগল হবেই। হ্যাঁ,
না, আমাদের পিছনে আছে। হ্যাঁ নিশ্চয়ই, পাথর রে। এর সাথে সাথে পাথরও ফেলেছে, মাটির সাথে সাথে। তো গাইস, এই রাস্তাটা আমাদের ডাউট ছিল যে কেমন হবে না হবে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো, পরিষ্কার। তো তোমরা এলে এইটা দিয়ে এন্ট্রি করবে, এই দিক থেকে কভার করবে, সব থেকে বেস্ট হবে। রাস্তায় বাম্পার প্রচুর, রাস্তাটা খুব ভালো, বাট বাম্পার প্রচুর করেছে। মানে যেখানেই 2-4টে বাড়ি আছে সেখানেই 2-4টে বাম্পার মেরে দিয়েছে। হ্যাঁ সেইটাই তো। এখানে একটা ছোট বড় বাজার আছে, এখানে তো 50টা বাম্পার করে দিয়েছে। তো চলো এবার বাড়ি। পাহাড় দেখা হলো, ড্যাম দেখা হলো, লেক দেখা হলো, সবই দেখা হলো। তো গাইজ, এই রাস্তাটা কিন্তু পাহাড়ের ধার দিয়ে এই রাস্তাটা হয়েছে। মানে হ্যাঁ, ভিউটা দারুণ আছে এখানে। মানে বাইক চালাতে বা এই রাস্তায় বসে থাকতে, দাঁড়াতে, ঘুরতে ফিরতে দারুণ লাগবে, হেভি লাগবে। একদিকে পাহাড় আর একদিকে জমি জমা রয়েছে, চাষবাসের জমি, আর একদিকে পাহাড় বড় বড়। ওই সামনে আবার একটা বড় পাহাড়। তো গাইজ, এইরকম ভিউ তোমরা দেখতে পাবে এই জায়গায় এলে। বাইকে এলে তো কোনো কথাই হবে না, বিখ্যাত ভিউ। বাস একটাই সমস্যা, বাম্পার। সেই তো নাতিপুতি থেকে গল্প করার মতো বাম্পার, একদম ঠিক বলেছিস। যে আমরা একটা রাস্তা দিয়ে গেছিলাম, রাস্তাটা তেলের মতো, কিন্তু তাকে বাম্পার বাম্পার করে 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 দিয়েছে একবারে পাহাড়ের মতো।